বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই মুহূর্তে রয়েছি আমি ডুয়ার্সের এক চা বাগানের পথে। দেখতে পাচ্ছেন শীতের মরশুম কিন্তু শুরু হয়েছে, তবুও কিন্তু আকাশে প্রখর সূর্যের তাপ, যার জন্য কিন্তু দেখলে মনে হচ্ছে যে গ্রীষ্মের মরশুম। কিন্তু বছরের সমাপ্তি ঘটছে, ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, কিন্তু প্রকৃতি এক অন্য রূপে, প্রকৃতির এক অন্য রূপ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। সম্ভবত এই সময় থাকে কিন্তু ঠান্ডা এবং কুয়াশা, তার কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। চা গাছের পাতা দেখুন, গাছের পাতা কিন্তু হলুদ হয়ে আছে। মানে শীতের মরশুমে যে চা পাতা উত্তোলন বন্ধ থাকে তা দেখলে কিন্তু মনে হবে না, দেখে মনে হচ্ছে যে না, চা বাগানের পাতা উত্তোলন এই সময় হচ্ছে। তো সবথেকে বড় বিষয়, আসুন আপনাকে আরেকটা বিষয় দেখাই, যে এই চা বাগানের নালা যেখানে রয়েছি তার দেখুন নিচে দেখতে পাচ্ছেন চা বাগানের নালা। এই সমস্ত চা বাগানের নালার মাঝেই কিন্তু ঘাপটি মেরে বসে থাকে চিতাবাঘ। এরকম অনেক হয়েছে, আমরা কাজে বেরিয়েছি, চিতাবাঘ চা বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে চলে গেল। তো এরকম কিন্তু আমাদের সামনে হয়েছে এবং আমরাও শুনেছি, এবং ডুয়ার্সে কিন্তু এই ধরনের ঘটনা প্রায়শই হয়ে থাকে। তো এই সময় শীতের এই মরশুমে কিন্তু চিতাবাঘের শাবককে নিয়ে কিন্তু মা চিতাবাঘ চা বাগানের মাঝখানে থাকে, এবং শিকারের উদ্দেশ্যে বাচ্চাকে ছেড়ে তারা যখন বের হয় তখন কিন্তু তাদেরকে মাঝে মধ্যে দেখতে পান চা বাগানের ওয়ার্কাররা যারা কাজ করেন। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট নালা যে রয়েছে চা বাগানের, আপনাদেরকে আরেকটু কাছের থেকে দেখাই। এই দেখুন ছোট নালা চা বাগানের যে নালা রয়েছে, এই নালার মধ্যেই কিন্তু চিতাবাঘের আশ্রয়স্থল এখন বর্তমানে। ডুয়ার্সের অধিকাংশ চা বাগানের মাঝখানেই কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে চিতাবাঘকে। কী কারণ? সব মিলিয়ে বলতে গেলে খাদ্যের অভাব, জঙ্গলের মাঝে হয়তো চিতাবাঘের শিকার করার যে প্রাণী থাকে সেই প্রাণীর হয়তো অভাব রয়েছে, বা চা বাগানের পাশে যে সমস্ত বনবস্তি এবং বাগানের লাইন রয়েছে সেখান থেকে শিকার করতে অনেক সময় সুবিধা হয়। সন্ধ্যার পর এই সমস্ত জায়গা থেকে চিতাবাঘ বেরিয়ে এসে চলে যাচ্ছে বনবস্তি এবং চা বাগানের বিভিন্ন লাইনে, এবং সেখান থেকে বাছুর সহ গরু, ছাগল এই সমস্ত কিন্তু তারা শিকার করছে। তো দিন দিন কিন্তু এই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সের সব বাগান জুড়েই কিন্তু এই ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আগামীতে অদূর ভবিষ্যতে জানি না কি হবে, হয়তো শহরেও চিতাবাঘের আনাগোনা এরকম আমরা দেখতে পাবো। তো এরকমও হচ্ছে, চা বাগানের ওয়ার্কাররা কাজ করছে, পিছন থেকে চিতাবাঘ এসে অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে দিচ্ছে। তো সেটা বিরল, সেটা বছরে এক দুটো ঘটনা আমরা দেখতে পাই। তো সচরাচর কিন্তু চিতাবাঘও লাজুক প্রাণী, মানুষ দেখলে তারাও কিন্তু লুকিয়ে পড়ে, এবং অনেক সময় তারা বাধ্য হয় আক্রমণ করতে। হয়তো ছোট শিশু যখন তাদের কাছে থাকে, ছোট শিশু চিতাবাঘ যখন তাদের কাছে থাকে, তাদের হয়তো নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই হয়তো সে আক্রমণ তারা করে থাকে। তবে সচরাচর কিন্তু চা বাগানে, প্রত্যেকটা চা বাগানেই চিতাবাঘের আশ্রয়স্থল রয়েছে। তো সব বাগানে কিন্তু চিতাবাঘ এবং মানুষ একসাথে অবস্থান করছে, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। বন্যপ্রাণ মানেই যে হিংসাত্মক হবে তা কিন্তু নয়, তারাও তাদের সন্তানের প্রতি যথেষ্ট সংবেদনশীল। সেই সন্তানের সঠিক সুরক্ষার জন্যই হয়তো তারা মাঝে মধ্যে হিংসাত্মক রূপ তারা নিয়ে থাকে। যাই হোক, আর কিছুদিন পরেই হয়তো সমস্ত চা গাছ ঝুড়নির কাজ শুরু হবে। তো এখন অবধি বছরের অন্তিম লগ্নে এসে আবহাওয়া যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু যথেষ্টই চিন্তার কারণ। শীতের মরশুমেও কিন্তু প্রখর রোদ,
যেটা কিন্তু এক সবার মুখে কিন্তু প্রশ্ন হয়ে উঠছে, কী কারণ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, এবং ডুয়ার্সের আরও কিছু নতুন জায়গার তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো, এবং ডুয়ার্সের বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে কিন্তু পথ চলা শুরু হয়েছে। আশা করি আগামীতেও আপনারা যথেষ্টভাবে সমর্থন করবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আপাতত এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, এবং নতুন বছরের প্রত্যেককে অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, এটাই চাইব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা, সঙ্গে থাকুন।